স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী গম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কের চির ধরবে, এটাই বাস্তব। তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যা, দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন, বিডিআর হত্যা, হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত স্বৈরাচারী সরকারের নেতাদের বিরুদ্ধে দুদকের মামলা গ্রেপ্তার করতে হবে। চিরদিনের জন্য এই অমানুষদের শায়েস্তা করতে হবে। উপজেলা পর্যায়ের নেতারাও দোতলা তিনতলা বিল্ডিং করেছে এই স্বৈরাচারী সরকারের নেতারা। সুতরাং কাদের কাদের দোতলা তিনতলা বিল্ডিং এই নেতাদের আছে, এটা তদন্তের মাধ্যমে বের করা হোক, বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। সকল পুলিশ কর্মকর্তা অর্থাৎ থানার ইনচার্জ বিসিএস পরীক্ষার মাধ্যমে পদায়ন করতে হবে। কারণ ইউএনওকে বিসিএস পরীক্ষার মধ্যে পদায়ন করা হয়, তাহলে থানার ওসিকে পদায়ন করতে অসুবিধাটা কোথায় বিসিএস পরীক্ষার মাধ্যমে? এখানে আমাদের প্রস্তাব হচ্ছে তারা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্রমান্বয়ে আইজি পর্যন্ত প্রমোশন পেতে পারে, সেই সুযোগ রাখতে হবে। তাহলে পুলিশের মধ্যে সেই বৈষম্যটা দূর হবে। কনস্টেবল পদের জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতা ঠিক করতে হবে। তারাই ক্রমান্বয়ে প্রমোশনের মাধ্যমে এসআই পর্যন্ত হইতে পারবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক নির্ধারণ করা যেতে পারে। মাদক দ্রব্যের বিস্তার রোধ করতে হবে। মাদক দ্রব্যের বিস্তারের কারণে ইসলাম ধর্ম ধ্বংসের পথে বাংলাদেশে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় অবৈধ মদের বার, ক্যাসিনো এবং ক্লাব সৃষ্টি হয়েছে। বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে, গায়ে মালিশের কাজ হচ্ছে। এটার অজুহাতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে, যা ইসলাম ধর্ম পরিপন্থী। অনতিবিলম্বে এই মদের বারের লাইসেন্সগুলি এবং এই ক্লাবের লাইসেন্সগুলি বন্ধ করতে হবে। নাফিতের দোকানেও এখন মালিশের নামে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এগুলি গোয়েন্দাদের মাধ্যমে চিহ্নিত করে যে সমস্ত নাফিতের দোকানে এই ধরনের অনৈতিক কাজ হচ্ছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসলাম ধর্মকে রক্ষা করতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্বন্ধে কিছু কথা বলবো। স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী গম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কের চির ধরবে, এটাই বাস্তব। তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যা, দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন, বিডিআর হত্যা, হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে। যে সমস্ত হাই কমিশনার ও রাষ্ট্রদূত প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছিল, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মনে রাখবেন, অবসর নয়, বদলি নয়, সোজা বাড়ি পাঠাতে হবে। আইন মন্ত্রণালয়কে কিছু পরামর্শ দিতে চাই। 2009 সালের 63 নম্বর জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন সহ অন্যান্য স্বৈরাচারী আইন বাতিল করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একাধিক দ্রুত বিচার আদালতে স্থাপন করতে হবে। উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, লুটেরা এবং গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে। র্যাব ও পুলিশের ক্ষমতা প্রয়োগে সীমানা নির্ধারণ করতে হবে। আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে, যার কারণে যখন তখন যা ইচ্ছা তা তারা করতে পারে, এটা বন্ধ করতে হবে। মিথ্যা ও গায়েবী মামলা, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার ইত্যাদি অসাংবিধানিক কার্যকলাপ বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা এবং কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে হবে। শুধু বিচার বিভাগের কর্মকর্তা নয়, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের, আমি আগেও বলেছি, সম্পদের হিসাব ও পরিবারের সদস্যদের দ্বৈত নাগরিকত্বের বিবরণ চাইতে হবে। দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে বা বিদেশে অবৈধ সম্পদের অস্তিত্ব প্রমাণ হলে তাদেরকে চাকরি হতে বরখাস্ত করতে হবে।
ভবিষ্যতে এই ধরনের ব্যক্তি বা তার পরিবারবর্গ কোনো প্রকার সরকারি চাকরি বা ব্যাংক ঋণ পাওয়ার অযোগ্য বলে পরিগণিত হবে, অন্যথায় দেশে কখনো আইন শৃঙ্খলা ফিরে আসবে না। ভবিষ্যতে সমস্ত পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন এবং বিধিমালা প্রণয়ন করতে হবে। দুষ্কৃতিকারী ও আইন লঙ্ঘনকারীদের জন্য কঠিন শাস্তির বিধান রাখতে হবে। অর্থ মন্ত্রণালয়কে কিছু পরামর্শ দিতে চায়। আয়করের আওতা বৃদ্ধি করতে হবে, তবে সরকারি ও বেসরকারি চাকরিবিদদের ব্যক্তি আয়করের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। বিশেষ করে আয়কর আইন 2023-এর মাধ্যমে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের উপর বৈষম্যমূলক কর আরোপ করা হয়েছে। এই ধরনের আইন বাতিল করে সকল চাকরিজীবীদের জন্য একই ধরনের আয়কর আইন প্রণয়ন করতে হবে। কারো জন্য এটা করবেন, কারো জন্য এটা করবেন, এটা একটা রাষ্ট্রে হতে পারে না। ওয়ার্ক পারমিট ছাড়া বিভিন্ন দেশের অনেক নাগরিক বাংলাদেশে কর্মরত আছেন। রেমিটেন্স হিসেবে পাওয়া আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগ তারাই নিয়ে যায়। এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, অতি দ্রুত নিতে হবে, না হলে এদের মাধ্যমে বাংলাদেশের টাকাগুলি ডলার কনভার্ট করে পাচার হয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ী এবং ব্যাংক লুণ্ঠনকারীদের মাধ্যমে পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় 94 বিলিয়ন ইউএস ডলার। এই অর্থ ফিরে আনার জন্য অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমাদের কিছু পরামর্শ রয়েছে। আশা করি উপদেষ্টারা এগুলি শুনবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালনা কমিটিতে প্রতিষ্ঠাতা ও অংশীজনদের বিতাড়িত করে, অর্থাৎ যারা স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছে তাদেরকে বিতাড়িত করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃক রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের পদায়ন করা হয়েছে। অর্থাৎ স্কুল কলেজগুলিতে গুন্ডাদের রাজত্ব কায়েম হয়েছে, যার কারণে লেখাপড়ার মান নাই। গুন্ডারা ব্যস্ত টাকা লুট করতে, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে কিনা এই ব্যাপারে গুন্ডাদের কোনো পদক্ষেপ নাই। এই গুন্ডাদেরকে শাস্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে এই সকল কমিটিগুলি সংশোধন করার ব্যবস্থা নেওয়া হোক। অর্থাৎ বর্তমানে যে অবৈধ কমিটিগুলি তারা করেছে, এই কমিটিগুলি বাতিল করে নতুনভাবে কমিটি করার ব্যবস্থা গ্রহণ করা হোক। স্কুলসমূহের সভাপতি পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার মান ঠিক নাই, যার কারণে ক্লাস 8 পাস, ক্লাস 2 পাস সব স্কুল কলেজের সভাপতি পদে অধিষ্ঠিত হচ্ছে। আমরা প্রস্তাব করছি স্কুলসমূহের সভাপতি পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস বাধ্যতামূলক করতে হবে। কলেজসমূহের সভাপতির জন্য মাস্টার ডিগ্রি পাস বাধ্যতামূলক করতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজসমূহের পাঠ্যপুস্তকে পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম ধর্ম, রাষ্ট্রস্বার্থ পরিপন্থী বিষয়গুলি বাদ দিয়ে যুগোপযোগী করতে হবে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠান হতে রাজনৈতিক ক্যাডারকে বরখাস্ত করতে হবে। তাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে নতুনভাবে প্রত্যেকটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সমূহের নির্বাচন পুনরায় ব্যবস্থা করতে হবে। বর্তমানে যারা আছে তারা হলো আওয়ামী লীগের গুন্ডারা। 5% আছে শুধু যারা গুন্ডা না, বাকি সব গুন্ডারা রাতের বেলায় ভোট কেটে নিয়ে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছে। তাদের মাধ্যমে এই সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা গ্রাসরুটে সম্ভব হবে না, তারা কোঅপারেশন করবে না। পরিশেষে আমি একদিন সেনাবাহিনীতে ছিলাম। সেনাবাহিনী ছিল আমার জীবন ধারণের একমাত্র পন্থা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী স্বৈরাচারী, গণহত্যাকারী, টাকা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি বা নেতা
যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে তাদেরকে আয়না করে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে, কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল। এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কীরকম লাগে শ্বশুর বাড়ি এটা তাদের দেখা উচিত। এবং ISPR এর মাধ্যমে সংবাদপত্রে খবরগুলি প্রকাশ করুন। তাদেরকে জামায়াত ধরে রাখার কোনো কারণ নেই। এতে আপনাদের বামমূর্তি উজ্জ্বল হবে না, বরং বামমূর্তি ক্ষুণ্ণ হবে। তাদেরকে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন, এতে আপনাদের বামমূর্তি উজ্জ্বল হবে। বিগত দিনগুলিতে আপনাদের হারানো বামমূর্তি আপনারা অনেক উজ্জ্বল করেছেন, পুনরায় উজ্জ্বল করার ব্যবস্থা গ্রহণ করুন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, বাংলাদেশের কোনো নাগরিকের উচিত হবে না এই ধরনের জাতীয় শত্রুকে আশ্রয় দেওয়া। কোনো ভাষায় এই ধরনের জাতীয় শত্রু পাওয়া গেলে আশ্রয়দাতাগণের বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নিতে হবে। এদের যারা লুণ্ঠনকারী, গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন, যে আশ্রয় দেবে তার বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি এই জাতীয় শত্রুদের সকলে ধরিয়ে দেবেন। আপনাদের মাধ্যমে আমরা চাই জাতি আমাদের এই কথাগুলি শুনুক। আমরা শুধু রাস্তায় ওষুধ বিক্রি করি না। LDPর কাজ হলো জাতিকে একটা গাইডেন্স দেওয়া, নতুন সরকার আসছে নতুন সরকারকে গাইডেন্স দেওয়া এবং জনগণের জন্য কি করা প্রয়োজন সেটা বলে দেওয়া। এটা গুন্ডা পান্ডাদের দল না, ওষুধ ব্যাপারীদের দল না, এটা হলো জনগণের ভালো মানুষের দল। আমাদের কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম